করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলা যাতে আমরা দুনিয়াতে শান্তিতে থাকি, আল্লাহ তাআলার কথা মতো চলি, আল্লাহ রসুলের অনুসরণ করি। আমরা বর্তমানে যারা আছি এখানে হয়তো কেউ হিন্দু থেকে মুসলমান হয় নাই, আমরা সবাই মুসলমানের ঘরের মুসলমান না? আমরা সবাই আলহামদুলিল্লাহ মুসলমানদের সন্তান। আমাদের সবার উপরে জরুরি আল্লাহ তাআলার পরিচয় ভালোভাবে জানা। যারা মুসলমান হয়েছেন হিন্দু থেকে মুসলমান হয়েছে, সাহাবারা যারা মুসলমান হয়েছিলেন মুশরিক থেকে তারা মুসলমান হয়েছিলেন, তাদের উপরে জরুরি কি ছিল? আল্লাহকে চেনা, রসুলকে চেনা, আখিরাতের উপরে বিশ্বাস করা, কবরের উপরে বিশ্বাস করা, সমস্ত নবীর উপরে বিশ্বাস করা, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস করা, আল্লাহর পরিচয় ভালোভাবে জানা, আল্লাহ তাআলার যে সমস্ত গুণাগুণ আছে, সিফাত আছে, এগুলোর এলেম ভালোভাবে অর্জন করা, এটা সমস্ত মুসলমানের উপরে ফরজ, জরুরি। এখন আমরা কোন সাইজের মুসলমান? আমাদের ইসলামের হালাত হইল আমরা নামে মুসলমান, নামে মুসলমান। আমাদের মুসলমানি করানো হয়েছে, কাটা হয়েছে, আমরা মুসলমান। কিন্তু আমাদের রবের পরিচয়, মালিকের পরিচয়, আমাদের রসুলের পরিচয়, এমন মুসলমানও আছে, বাংলাদেশে আছে, যারা কালেমা জানে না ভালো করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা যে আমাদের সঠিক কালেমা, এই কালেমা জাননেওয়ালা মুসলমানও দুনিয়াতে অনেক এরকম আছে যারা কালেমা জানে না। আল্লাহ তাআলা বনি ইসরাইল যারা ওই জমানায় মুসলমান ছিলেন, তাদের কাছে আল্লাহ তাআলা নবী পাঠাইছে তাদেরকে দ্বীন শিখার জন্য, তাদেরকে দ্বীন শিখার জন্য নবী পাঠাইছে। এখন আমাদের সমাজের অবস্থা কি? আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আজকে এখানে কিছু জমা হয়েছি, কিন্তু আমাদের সংখ্যা তো অনেক বেশি, অনেক বেশি না? সবাইকে এখানে আসছে, সবার মধ্যে দ্বীনের দরদ আছে নাই? দ্বীনের ব্যথা, দ্বীনের মহব্বত যাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ এদের কিছু অংশ এখানে আসছে, বাকি সবাই এখানে আসে নাই। আরো বৃষ্টি পড়তেছে, কোরবানি আছে, বৃষ্টি নামলে কই যাবে, অনেক চিন্তা। কিন্তু আমাদের সবার উপরে জরুরি ছিল দ্বীন বোঝা, আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহর পরিচয় আমাদের সবার জন্য জরুরি। আল্লাহর পরিচয় জেনে আল্লাহর সিফাত সমূহ কি কি, আল্লাহ তাআলার গুণাগুণ আছে, এগুলোর আলোচনা, এটা আমাদের সমাজে আমাদের ঈমানের জন্য বেশি জরুরি। আমাদের উপর প্রথম ফরজ কি? ঈমান। প্রথম ফরজ কি? ঈমান। আমাদের ঈমানের অবস্থা কি? আমাদের ঈমানের অবস্থা হলো এটা যে বর্তমানে আমাদের সবার সহি আকীদা নাই, আমাদের সবার সহি বিশ্বাস নাই। আর আল্লাহ তাআলা সবচেয়ে কঠিন ভাবে হিসাব নিবেন আকীদার। সহি বিশ্বাস, সঠিক আকীদার হিসাব নিবেন আল্লাহ তাআলা। সর্বপ্রথম আকীদা, ঈমান মানি সহি আকীদা, ঈমান মানি সহি বিশ্বাস। আল্লাহর প্রতি আমাদের কি বিশ্বাস আছে? আল্লাহ যে রাজ্জাক, আল্লাহ যে আমাদের রিজিক দাতা, রিজিক দাতা সম্পর্কে আমাদের কি বিশ্বাস? আমরা এখন দোকানে কাজ করি, মনে করি দোকান থেকে কামাই আসতেছে। কোথাও চাকরি করে, মনে করে চাকরি থেকে বেতন আসতেছে, বেতন পাই খাই, আল্লাহ কি খাওয়ায়নি? নাউজুবিল্লাহ। খেতে ফসল বপন করলাম, জমিন বপন করলাম, জমিন থেকে ফসল আসলো, খাইলাম, আল্লাহ কি খাওয়ায়নি?
আমাদের বিশ্বাস আল্লাহ খাওয়ায়, কে এই বিশ্বাসটা মজবুত না করা পর্যন্ত, শিরক মুক্ত বিশ্বাস না আনা পর্যন্ত আমরা জান্নাতে যাইতে পারবো না। আমাদের বিশ্বাসকে, আমাদের আকীদাকে শিরক মুক্ত রাখতে হবে। এক হাদিসে আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের উপরে এই ভয় করি না যে তোমরা আমার পরে মুশরিক হবা, মূর্তি পূজা করবা, এই ভয় করি না। ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, কিন্তু আমি ভয় করি যে তোমরা শিরকের ঘ্রাণ নেবা, শিরকের ঘ্রাণ নিবা, শিরকের প্রতি তোমরা আগ্রহ করবা।